আজ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচন শুরু হয়ে গিয়েছে, চলছে ভোট গ্রহণ পর্ব। একেবারে সরাসরি যাব, আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে রয়েছেন শহীদুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। শহীদুল, এই মুহূর্তে বাংলাদেশের যে ভোট গ্রহণ পর্ব চলছে তার সেই পর্বের যে পরিস্থিতি সেটাই তোমার থেকে জানতে চাইব। তুমি যেমনটি বলছিলে যে আজ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে এই ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়। সারা বাংলাদেশের একযোগে 299টি সংসদীয় আসনে এই ভোট শুরু হয়। একটি সংসদীয় আসনে ভোট আপাতত বন্ধ রয়েছে, আর বাকি ভোট কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত সুস্থ শান্তিপূর্ণভাবে হওয়ার খবর আমরা পেয়েছি। জাস্ট ঢাকা শহরে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই আমরা প্রচুর পরিমাণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করছি। বিশেষ করে ঢাকার যে প্রাণকেন্দ্র, আমরা এই মুহূর্তে সেই প্রাণকেন্দ্র তোমার নিউ ইস্কার্টনের একটি ভোট কেন্দ্রে আমরা আছি। সেখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের সঙ্গে মহিলা ভোটারদের একটি লাইন এবং এদিকে পুরুষ ভোটারদের একটি লাইন রয়েছে। এই লাইনে তারা দাঁড়িয়ে সারিবদ্ধভাবে ভোট দেওয়ার জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছে এবং সকাল থেকে এরকম পরিস্থিতি চলছে। একদমই, তাদের সাথে কি কথা বলা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। আমি ভোটারদের প্রতিক্রিয়া, আসলে বাংলাদেশের ভোট কেমন হচ্ছে, তারা কিভাবে সেটা জানাচ্ছি। যে কেমন হচ্ছে ভোট? আচ্ছা, ভোট হচ্ছে বাংলাদেশে 5 বছর পর আমরা 5 বছর পর আমরা ভোট দেওয়ার সুযোগ পাই। আমার ভোটে নির্বাচিত হবে আগামীর 5 বছরের সরকার। তো আমি নিশ্চয়ই গর্বিত। আজকে আপনারা দেখছেন যে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। স্বাধীনতার সপক্ষের শক্তিকে ইনশাল্লাহ আমি আমার ভোটটি দিব। এই যারা বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন, রাজনৈতিক পক্ষ মানে বিরোধী দল অংশ নিচ্ছে না, তারপরেও ভোট হচ্ছে, তো কি ভাবছেন সেটা নিয়ে? ইনশাল্লাহ ভোট হচ্ছে, খুব সুন্দরভাবে ভোট হচ্ছে এবং কি আমরা যারা ভোট দিচ্ছি আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের আনন্দ, আমরা গর্বের সাথে আমরা ভোট দিচ্ছি। আমরা ভোটারের প্রচুর উপস্থিতি আছে, আমরা ইনশাল্লাহ খুশি। আমি একটু মহিলা ভোটারদের প্রতিক্রিয়া জানতে চাইবো যে আপনি কি প্রথমবার ভোট দিচ্ছেন? জি হ্যাঁ। আচ্ছা, তো কেমন লাগছে প্রথমবার ভোট দিতে? অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আজকে আমি আসলাম। এখানে খুব ট্রান্সপারেন্সি মেনটেন করা হচ্ছে, জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আমি প্রাউড ফিল করছি অ্যান্ড আমার খুব ভালো লাগছে যে আমার ভোটে আমার সরকার নির্বাচিত হবে। এই জিনিসটা আমার জন্য খুবই স্পেশাল। তো ভোট দিতে এসছেন, কোনো বাধা বা ভোটের কোনো জটিলতা আছে কিনা? না, ভোটের কোনো জটিলতা আমি এখানে দেখছি না। আমার কাছে খুব আনন্দ লাগছে যে এবারে আমরা সুস্থ সুন্দর পরিবেশে ভোট দিচ্ছি, স্বাভাবিক পরিবেশে ভোট দিচ্ছি। আচ্ছা, কেমন লাগছে ভোট দিতে? খুবই আনন্দ লাগছে। আচ্ছা, যা আমার 5 বছর পর আমার নাগরিক অধিকার আমি প্রয়োগ করছি। যে যারা জ্বালাও পোড়া করছে তাদেরকে আমরা লাল কার্ড দেখিয়ে দিচ্ছি। আমরা ভোট দিয়ে আমি আমার এই সরকারকে আবার সরকার গঠন করার সুযোগ করে দিচ্ছি। এটাই আমাদের একমাত্র সকলের একটাই কথা। যেমনটি শুনছিলে যে আসলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসেছে, সকাল থেকেই তারা ভোট দিচ্ছে। একজন বললেন যে আসলে প্রধান বিরোধী দল যারা নির্বাচন বর্জন করছে তারা আসলে প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন চায় না, তাদেরকে যে কারণে তারা লাল কার্ড দেখিয়ে দিতে নির্বাচন কেন্দ্রে এসছে। এভাবেই আসলে একদমই ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, সেখানে 300টি আসনের ভোট। যদিও একটি আসনে ভোট হচ্ছে না, নওগাঁ 1 নম্বর আসনে সেখানে ভোট হচ্ছে না। সেখানে প্রার্থীর যেহেতু মারা গিয়েছেন বলে সেখানে কোনো ভোট হচ্ছে না, তবে 299টি আসনে এই মুহূর্তে ভোট গ্রহণ চালু হয়ে গিয়েছে।